এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আশ্চর্য তো, আবার ফোন করলো। মঞ্জু, ফোনটা ধরো, ওকে শুনিয়ে দাও যে ওর পর্দা ফাঁস হয়ে গেছে, আমরা সব জানি। না না, ওই এমনি এমনি এতবার ফোন করে না, ওর নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। দাঁড়াও। হ্যালো, কেমন আছো বললে না তো? শরীর টরীর ঠিক আছে তো? কাজের কথা বলো। ওকে 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 ওকে, তাহলে একটু ফ্ল্যাশব্যাকে যাই। কেমন, তোমার মনে আছে তো কদিন আগে পর্যন্ত তুমি আমাকে কি কিভাবে নাস্তানাবুদ করেছিলে? পার্টির মিটিং এ, রাস্তায়, তোমার বাড়িতে, সব জায়গায়। শুধু তুমি কেন, ওই যে তোমার লেজুর অর্জুন, সেও তো তোমার সাথেই ছিল। তোমাদের জন্যই আমাকে পার্টির থেকে বহিষ্কার করা হয়েছে, মিডিয়ার সামনে আমাকে অপমান করা হয়েছে। মনে পড়ছে? হ্যাঁ, সব মনে আছে। নতুন করে মনে করাচ্ছ কেন? কারণ আজ সবকিছু শোধ আমি একসাথে তুলছি, আর সেই জন্যই তো জিজ্ঞেস করছি কেমন লাগছে। খুব ভালো লাগছে, কাল আরো ভালো লাগবে, কারণ কাল আমি অর্জুনকে লকআপ থেকে ছাড়িয়ে আনবো। মঞ্জু, দাঁড়াও দাঁড়াও, কি বলো তো, আমাকেও কি তোমার মতো জেগে জেগে স্বপ্ন দেখতে হবে নাকি? হ্যাঁ, শোনো, আমি না তোমায় দুটো ছবি পাঠাচ্ছি, তুমি একটা কাজ করো, তুমি না মন দিয়ে দেখো, কেমন? টাটা। দেখে জলটা খাও। তোমাকে আবার মেরেছে? শুধু মারেনি মঞ্জু, ওরা কনস্টেবলদেরকে দিয়ে স্বীকারোক্তি লিখিয়ে এনেছিল। আমাকে জোর করে সই করানোর চেষ্টা করেছিল। আমি সই করিনি, কিন্তু তারপর সবাই মিলে আমার চেপে ধরে আমার থেকে টিপসই নিয়ে যায়। আমি জানি অর্জুন, নন্দিনী ওই স্বীকারোক্তির কাগজের ছবি আমাকে পাঠিয়েছে। কি করবো, আমাকে ওরা ফাঁসিয়ে দিল মঞ্জু। এখন আর কোনো উপায় নেই মঞ্জু। উপায় আছে অর্জুন, ওরা কিচ্ছু করতে পারবে না। এই দেখো, আমার ছেলের একটা বন্ধু আছে রাজা, ওর সাথে প্ল্যান করে একটা পিস্তল নিয়েছে। আমি ওই আমার ছেলের ঘরে গিয়ে তোষকের তলায় ঢুকিয়ে দিয়েছি। পুলিশ এলো বাড়িতে, মানে রাজাই পুলিশটা পাঠালো। পুলিশ সেই ওর ঘরে গিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করলো, আর বাকি খাঁচায় খোপা। তোমার বাবাকে দিয়ে আমি সব সত্যি স্বীকার করিয়ে নিয়েছি। যা করার উকিল করবে। আর বড়বাবু যে তোমাকে পশুর মতো বেড়েছে, তার জন্য উনি ভাসবেন। অর্জুন, তুমি কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে সবকিছু স্বীকার করবে, হ্যাঁ, সবটা খুলে বলবে। তোমার
তোর কোনো শাস্তি হবে না, কোনো শাস্তি হবে না। মিথ্যে কোনোদিন জিততে পারে না অর্জুন, আর এবারেও পারবে না। তুমি নির্দোষ প্রমাণিত হয়েই বাড়িতে ফিরবে। কি দেখছো? সরি। হ্যাঁ, সরি পঞ্চু, আমি দিনের পর দিন তো তোর সাথে খুব খুব খারাপ ব্যবহার করেছি। সব জায়গায় তোকে অসম্মান করেছি, সবার সামনে অসম্মান করেছি। তারপরেও তুই আজকে আমার পাশে এসে দাঁড়িয়েছিস, তুই আমার জন্য লড়ছিস। সরি, খুব খারাপ, তাই না? হ্যাঁ, আমি খুব খারাপ, আমি বুঝতে পারি সেটা। হ্যাঁ, মোটেই না। তোকে সে ছোটবেলা থেকে দেখছি। তুমি কেন এই পথ বেছে নিয়েছো সেটা আমি জানি অর্জুন। নিজেকে খারাপ মনে করো না অর্জুন। এতদিন তোমার মধ্যে একটা ভূত চেপেছিল, সেই ভূতটা এখন নেমে গেছে। আবার সেই ভালো মানুষটা ফিরে এসেছে। ছোটবেলার কথা না আজ খুব মনে পড়ছে, জানো? কত হ্যান্ডসাম ছিলে তুমি, এখনো আছো। পিঙ্কির সাথে রোজ স্কুল থেকে বেরোর সময় আমি তোমাকে দেখতাম ফুটবল খেলতে। গোলকিপার। তারপর অঙ্ক পরীক্ষার দিন, বাজে পরীক্ষা দিয়ে যখন অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, তুমি আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিলে, মনে আছে অর্জুন? তুমি জানো পিঙ্কি লুকিয়ে লুকিয়ে আমাকে কি বলে ডাকতো? বৌদি। কি হয়েছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে? জল খাবে? তুমি একটু ঘুমানোর চেষ্টা করো।